কত বড় একটা মাছ এনেছি, দিলাম তোর দিকে। এই এরকম করে কেউ মাছটাকে ছুঁড়ে ফেলে দেয়? দেখছিস না আমি ভুঁড়ি পরিষ্কার করছি। মাছটা এমনিতে বড় সড়ো, আজকে তুই সুন্দর করে রান্না করবি। হ্যাঁ সে না হয় করতাম, তা এরকম করে দেওয়ার কি আছে? বা এই ভুঁড়িটা দিয়ে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই ভুঁড়িটা না হয় আজকে আমি রান্না করব। প্রথমে পরিষ্কার করে এই পানিতে দিয়ে দিলাম, আর বেশি বেশি করে লঙ্কা দিয়ে এটাকে ঢাকুনি দিয়ে রেখে দেব। প্রেসার কুকারে এটা কয়েকটা সিটি মারার পরই দেখবো এটা একদম সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি মাছটাকে খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি। আজকে মাছের রেসিপিটা একটু অন্যরকম ভাবে করব। স্লাইস করা মাছগুলো কাটা হয়ে গেছে, আর মাছের মাথাগুলো আলাদা করে নিয়েছি। প্রথমে গরম তেলে মশলা দিয়ে দিলাম, তারপর ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলেই আমি মাছগুলো অল্প অল্প করে দিয়ে দেব। আরে বাহ, ভুঁড়িটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এই কেটে রাখা মাছগুলো, মাছের মাথাগুলো সব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই মাছ রান্নাটা আজকে দারুণ খেতে হবে। শোন না ভাই, ভাবলাম ভুঁড়িটা আলাদা করে রান্না করব, কিন্তু মাছের সাথে করলে আরো ভালো লাগবে। প্রথমে ভুঁড়িগুলোকে আমি পিস পিস করে কেটে নিলাম, তারপর মাছের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর উপর দিয়ে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে নিলেই এটা একদম রেডি। এখন একটু অল্প অল্প করে তুলে নি। আহা কি সুন্দর গন্ধটা হয়েছে, খেতেও না জানি কত ভালো হবে। সত্যি বলতে মাছের রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে। সে তো হবে, আমি রান্না করেছি।